আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। Vivo X80 5G সিনেমাটোগ্রাফি স্পেশালাইজড এই মোবাইলটা রিভিউ স্টার্ট করার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই। এই মোবাইলটার ক্যামেরার বেশ কিছু ফিচার রয়েছে। অ্যাজ এ টেক রিভিউয়ার হিসাবে আমার কাছে বেশ ভালো লেগেছে, ইভেন আপনাদের কাছেও বেশ ভালো লাগবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বললাম। এবং সেই সাথে এই মোবাইলটার বেশ ভালো ভালো দিকের পাশাপাশি বেশ কিছু ল্যাকিংস রয়েছে, যেগুলো অনেকটাই স্ট্রং ল্যাকিংস, সেগুলো নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করবো। সো আজকের ভিডিওতে হলো মেইনলি তিনটা পার্টের। প্রথম পার্টে আমি মোবাইলটার স্পেসিফিকেশন সহ গেমিং পারফরমেন্স নিয়ে আলোচনা করবো। সেকেন্ড পার্টে আমরা মোবাইলটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে আলোচনা করবো, এবং সর্বশেষ পার্টে আমরা মোবাইলটার ব্যাটারি পারফরমেন্স এবং এই মোবাইলটার ল্যাকিংস এবং বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক কী কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। সো বিশাল এই ভিডিওর সম্পূর্ণ সময় জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ইকো লেদারের ফিনিশিং থাকা টিপিও কেস, একটি প্রিমিয়াম লেভেলের ইয়ারফোন, 80 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Vivo X80 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে 3D কার্ভড ডিসপ্লে সহ স্টাইলিশ অ্যান্ড প্রিমিয়াম এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ইকো লেদারের ফিনিশিং দেয়া, সেই সাথে ফটোগ্রাফির জন্য স্পেশালাইজড এই মোবাইলটিতে রয়েছে Vivo V1 Plus সহ Dimensity 9000 অর্থাৎ দুটো চিপস। মেইনলি Vivo V1 Plus চিপসের কাজ হলো ক্যামেরা সেন্সরের সাথে কম্বাইন্ড হয়ে প্রিমিয়াম কোয়ালিটির ভিডিওর পাশাপাশি ফটো ক্যাপচার করা, যেখানে বেটার রেজুলেশনের পাশাপাশি লেস নয়েজ অ্যান্ড ইমেজ অথবা ভিডিও এর কালার ডিটেলসটা বেশি ডিটেলসে ক্যাপচার করা। জাইসের সাথে কোলাবোরেট হয়ে আসা এই মোবাইলটি রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে যে গ্লাসটা রয়েছে তাতে রয়েছে জাইস স্টার কোটিং দেয়া, যেটা এন্টি গ্লেয়ার এবং এন্টি ফ্লেয়ার অর্থাৎ ছবি অথবা ভিডিও শুট করার সময় কোনো প্রকার ফ্লেয়ার থাকবে না। এবং সেই সাথে এই ক্যামেরাতে ফিচার হিসেবে রয়েছে বেশ কিছু জাইসের স্টাইলস, সেগুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। আমার হাতে থাকে মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো কসমিক ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো আরবান ব্লু। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 206 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে নাইসলি ক্যারি করা গেলেও দুই হাত ছাড়া কমফোর্টেবল ভাবে ইউজ করা একটু কঠিন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং প্রফেশনাল ফটোগ্রাফির একটা ট্যাগলাইন দেয়া, এবং মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এবং এই সিম কার্ড ট্রেতে দুটি সিমের পাশাপাশি নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথ ভাবে কাজ করে, তবে ডিসপ্লে সাইজ বিবেচনায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে একটু নিচেই রয়েছে বলে মনে হয়েছে। তবে ফিঙ্গার টাচ করার সাথে সাথেই খুব দ্রুতই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কাজ করছিল, অর্থাৎ মোবাইল আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। মোবাইলটিতে রয়েছিল হাইরেস অডিও সার্টিফাইড ডুয়েল স্টেরিও স্পিকার, সাউন্ডের লাউডনেস একদম ডিসেন্ট পেয়েছি আমরা, সেই সাথে সাউন্ডের বেস এবং ক্রিস্পিনেস বেশ সলিড ছিল। পাশাপাশি মোবাইলের স্পিকার থেকে ফুল ভলিউমের সাউন্ড থেকে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি। ওভারঅল এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে ফানটাচ ওএস 12। এছাড়া মোবাইলটিতে 4GB র্যাম এক্সপেনশন করার সুবিধা রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 6.78 ইঞ্চি সাইজের E5 অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল 120Hz রিফ্রেশ রেট। 3D কার্ভড এই ডিসপ্লেটির রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 388 ppi এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 240 Hz। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকায় মোবাইলটি আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করিনি, অ্যান্ড অনেক আলোতেও আমরা কমফোর্টেবল ভাবে এই মোবাইলটি আউটডোরে শান্তিতেই ইউজ করতে পেরেছি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের থাকা চিন এবং ভেজেল এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল, 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ। র্যাম হ্যান্ডেলিং একদম ব্যালেন্স পেয়েছি, তাই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপও সোয়াপ করে রান করে আমরা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এবং সেই সাথে মোবাইলটিতে আমরা হেভি রাফ এন্ড টাফ ইউজ করেও স্মুথ পারফরমেন্স পেয়েছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 9000 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। সেই সাথে জিপিইউ হিসেবে রয়েছে মালি G710। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 12GB র্যাম 256GB স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR5 এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। এবং এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 76,990 টাকা অর্থাৎ 77,000 টাকা। এবং সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল 2 ইয়ার্স ওয়ারেন্টি।
মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 9,96,185, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 1253, মাল্টি করে 4,204। স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 782 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 1.1 গিগাবাইট পার সেকেন্ড। মোবাইলটিতে আমরা পাবজি গেমস খেলার সময় হাইস্ট আলট্রা এইচডি গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি। গেমটা লং টাইম প্লে করতে যে আমরা কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের নর্মালি খুব একটা দেখা পাইনি, তবে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো যখন আমরা গেমটা প্লে করেছি তখন কিছুটা হিটিং এর দেখা পেয়েছি, সেই সময় যে কিছুটা ল্যাগিং করছিল। বাট এছাড়া ওভারঅল গেমিং পারফরমেন্স পাবজির ক্ষেত্রে আমাদের কাছে সুপার সলিড লেগেছে। সে সাথে মোবাইলটি দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটি খেলেছি ফুল গ্রাফিক্স সেটিং এ, শ্যাডো অন করে একদম এক্সট্রিম লেভেলে গেমিং করেছি আমরা। 1 আওয়ারের উপরও গেম প্লে করেছি, টানা দেখা গেছে 1.5-2 ঘন্টাও গেমস খেলেছি। খুব একটা হিটিং তখন হয় না পাবজি গেমসের মতো। ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগিং এরও দেখা পাইনি। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটি হাইস্ট গ্রাফিক্স সেটিং অর্থাৎ ভেরি হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে খেলতে পেরেছি। কোনো প্রকার ল্যাগিং, ফ্রেম ড্রপ কোনো কিছুরই দেখা পাইনি। ইভেন ফোনটা খুব একটা হিটিংও হচ্ছিল না, খুব স্মুথ ভাবে আমরা লং টাইম গেম প্লে করতে পেরেছি। যারা মেইনলি কল অফ ডিউটি পছন্দ করে থাকেন তাদের কাছে তো এই মোবাইলে এই গেমের পারফরমেন্স খুবই ভালো লাগবে। সেই সাথে মোবাইলে থাকা জেনশিন ইম্প্যাক্ট গেমটা মোবাইলে যে ডিফল্ট গ্রাফিক্স সেটিং রয়েছে সেটাতে আমরা প্লে করেছি। তবে জেনশিন ইম্প্যাক্ট গেমটা মোটামুটি আধা ঘন্টার মতো খেললে আস্তে আস্তে ফোনটা অনেক বেশি হিট হয়ে যাচ্ছিল। তবে এটা ঠিকই আছে, কারণ এই ধরনের গেম একটু হিট হয়, আর মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর হওয়ার কারণে হিটিংটা হতে পারে একটু বেশি হচ্ছিল। তবে আবার কিছুক্ষণ সময় দিলেই ফোনটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু হিটিং হলো জেনশিন ইম্প্যাক্ট গেমে যে কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি লং টাইম খেলে। অপরদিকে S190 আমরা একদম ফুললি স্মুথ ভাবে খেলতে পেরেছি, লং টাইম খেলেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ইভেন S190 গেমস যদি আপনারাও খেলেন এই মোবাইলে অনেকই ভালো লাগবে। ইভেন লং টাইম খেলতে আপনাদের বারবার মন চাইবে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে এই মোবাইলটাতে কুলিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে আলট্রা লার্জ লিকুইড কুলিং ভ্যাপর চেম্বার, যার কারণে মোবাইলটা খুব একটা সহজে হিটিং হয় না। তবে মোবাইলটা চার্জ করার সময় বা ফটোগ্রাফি করার সময়, ইভেন কোনো কিছু ডাউনলোড করার সময় কিছুটা হিট হয়, তবে সেটা হিটিং ইস্যুস না, কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো নর্মাল টেম্পারেচারে এসে পড়ে। এবং সেই সাথে মোবাইলটা দিয়ে আমরা লং টাইম গেমিং করেছি। নর্মালি কোনো একটা গেমে হেভি গেমে হেভি কনফিগারেশনে না খেললে খুব একটা হিটিং হয় না। বাট আমি আবারও বলে দিচ্ছি এই ফোনটাতে এক্স্যাক্টলি হিটিং কোনো ইস্যুস নেই। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.75 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনির IMX এর 866 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 12 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX এর 663। এবং সর্বশেষ আরেকটি ক্যামেরা হলো 12 মেগাপিক্সেলের 1.98 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনির IMX এর 663। প্রাইমারি ক্যামেরা দিয়ে ডে লাইটে ছবি তোলার সময় ছবিগুলোর পারফরমেন্স একদম সুপ্রিম লেভেলের ছিল। ছবিগুলোতে অনেক ভালো পরিমাণে কালার ডিটেলস এবং শার্পনেস ধরে রাখতে পারছিল। সে সাথে ZEISS দ্বারা অপটিমাইজড হওয়ার কারণে ছবিগুলোর কালার রিপ্রোডাকশনও খুব ভালোভাবেই করছিল এবং বেশ ভাইব্রেন্ট লাগছিল ছবির কালারগুলো। তবে সামটাইমস কিছু ছবিতে একটু ওভার স্যাচুরেটেড করে ফেলছিল। তবে এই ধরনের এক্সট্রা কালার স্যাচুরেশন বা পাঞ্চি লুকটা আবার অনেকের কাছেই বেশ ভালো লাগবে। সেই সাথে ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালোভাবেই পারফর্ম করছিল এই ক্যামেরাতে। 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও বেশ ভালো পারফর্ম করছিল। প্রাইমারি ক্যামেরার মতো এক্স্যাক্টলি সেম না হলেও এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার ডিটেলসও বেশ ভালোই ক্যাপচার করছিল। সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় বেশ ভালো ছিল। এছাড়াও এই মোবাইলটি দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও এবং নাইট মোডে অনেক ভালো পারফর্ম করছিল ছবি তোলার সময়। ইভেন লো লাইটের ছবিগুলোর কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও খুব ভালো ছিল। ইভেন নাইট মোডের ছবি তুললে কিছু ছবি অনেকটা ডে লাইটের মতোই উঠছিল, অর্থাৎ এক্সপোজার ইনক্রিজ করে ছবির ডিটেলস আলো ভালোভাবে ধরে রাখতে পারছিল। 12 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় খুব ভালো লেভেলের ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স পেয়েছি। কালার টোন এবং কালার ডিটেলস খুব ভালোভাবে ধরে রাখতে পারছিল। এজ ডিটেকশনও খুব ভালোভাবে করতে পারছিল। আমার মনে হয় এই প্রাইস রেঞ্জের কোনো ক্যামেরা দিয়েই এই মোবাইলের মতো এত সুন্দর পোর্ট্রেট মোডে ছবি তোলা পসিবল না। তবে একটা বিষয় হলো পোর্ট্রেট মোডের ক্যামেরাটি ডিফল্ট 2x জুম সিলেক্ট করা থাকে। নর্মাল 1x জুমে যদি আমরা আবার সিলেক্ট করি তাহলে মেইন যে ক্যামেরা আছে সেটাতে ফিরে যাবে। আমি রিকমেন্ড করব সবাইকে 2x জুম দিয়ে অর্থাৎ ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য। সেই সাথে পোর্ট্রেট মোডে ZEISS এর স্টাইলগুলো অ্যাপ্লাই করে আমরা আলট্রা প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পেয়েছি। যেমন কয়েকটা স্টাইলের মধ্যে রয়েছে সোনার, বায়োটার, প্লানার, ডিস্টাগন। দেন সিনেম্যাটিক মোডেও ছবি তুলে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুকি এফেক্টটা পাচ্ছিলাম DSLR ক্যামেরার মতোই। এছাড়াও পোর্ট্রেট মোডে আরো বেশ কিছু ফিচার রয়েছে, সেগুলো দিয়ে ছবি তুলে বেশ মজা পেয়েছি। মোবাইলটি দিয়ে 5x অপটিক্যাল জুমের পাশাপাশি 20x পর্যন্ত ডিজিটাল জুম দিয়ে আমরা ছবি তুলেছি। 5x জুম পর্যন্ত মোটামুটি কালার ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারলেও 20x জুমে খুব একটা ডিটেলস ধরে রাখতে পারছিল না। তবে এটা খুবই স্বাভাবিক, কারণ এত জুম দিয়ে এত ভালো কালার ডিটেলস ধরে রাখা পসিবলও না। এছাড়াও মোবাইলে থাকা ম্যাক্রো মোড দিয়ে ওভারঅল বেশ নাইস ফটোই তোলা যাচ্ছিল, আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায় এবং OIS থাকার কারণে আমরা বেশ প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পেয়েছি।
আমরা বাইক রাইড করতে করতে ভিডিও শ্যুট করেছি, তখনও খুব একটা শেকি ফিল পাইনি ভিডিও থেকে। সেই সাথে মোবাইলটির সবচেয়ে স্পেশাল ফিচার হলো সিনেম্যাটিক মোড, যেটা দিয়ে আমরা বেশ সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে পেরেছি এবং আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা ব্লগিং পছন্দ করে থাকেন তাদের জন্য তো এটা একটা আদর্শ চয়েস। তার পাশাপাশি মোবাইলটিতে হরিজন্টাল লাইন নামক স্টেবিলাইজেশন থাকার কারণে আপনি যদি মোবাইলটি 360 ডিগ্রিতেও ঘুরিয়ে ফেলেন তাও স্মুথভাবে ভিডিও পারফরমেন্স পাবেন। সেই সাথে খুব একটা শেকও করবে না ভিডিওতে। এছাড়া ডুয়েল ভিউ ভিডিও মোড ইউজ করে ভিডিও শ্যুট করার পাশাপাশি আরও রয়েছে টাইম ল্যাপসে ভিডিও শ্যুট করার সুবিধা এবং স্লো মোশনে ভিডিও শ্যুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.45 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে স্যামসাং এর GD2 সেন্সর। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা দুর্দান্ত লেভেলের ছবির পারফরমেন্স পেয়েছি, বেশ ডিটেইলড এবং শার্প ছবি উঠছিল। কালার ডিটেলসে যদিও কিছুটা ঘাটতি ছিল, আরেকটু বেশি ভাইব্রেন্ট হলে অর্থাৎ পাঞ্চি হলে আরো ভালো লাগতো। তবে ফ্রন্ট ক্যামেরার ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স খুবই ভালো ছিল। এজ ডিটেকশনে স্লাইটলি উইক ছিল, স্পেশালি একটু কমপ্লেক্স সিচুয়েশনে এজ ডিটেকশন করতে কিছুটা প্রবলেম হচ্ছিল। সেই সাথে জাইসের স্টাইলগুলো আমরা সেলফি ক্যামেরাতে অ্যাপ্লাই করে ছবি তুলে বেশ প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি লো লাইটও বেশ ভালো ছবি তুলেছি মোবাইলটির সেলফি ক্যামেরা থেকে। কালার ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারছিল, বাট আমি ওভারঅল স্যাটিসফাইড এই মোবাইলটির ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স থেকে এই প্রাইস বিবেচনার ফোন হিসাবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু APS সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Vivo X80 এই মোবাইলটিতে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। মোবাইলটি আমাদের এই 80 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে প্রায় 30 থেকে 32 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর মোবাইলটি আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় একদিনের মতো ফুল চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ SOT পেয়েছি হলো 4 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz, 5 GHz এবং 6 GHz তিনটাই সাপোর্ট করে এবং সেই সাথে ব্লুটুথ হিসাবে রয়েছিল লেটেস্ট 5.3 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং সেই সাথে মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার ডিসপ্লেতে নেই কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন। এত প্রিমিয়াম একটা ফোন, অবশ্যই গরিলা গ্লাস প্রোটেকশন থাকা উচিত ছিল। দেন সেকেন্ড যে বিষয়টা আমার কাছে এই ফোনের ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে ডিসপ্লের পজিশন অনুযায়ী আমার কাছে কিছুটা নিচে মনে হচ্ছে। এটা অবশ্য অনেকের জন্য ল্যাকিংস না, যাদের হাত একটু বড় সাইজের তাদের কাছে এটা আবার কমফোর্টেবলই লাগবে। বাট আমার কাছে অন অ্যান এভারেজ ওভারঅল হিসাব করে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু উপরে থাকলে বেশি ভালো হতো। দেন এই মোবাইলটাতে টুকটাক হিট হয়, বাট এক্স্যাক্টলি হিটিং ইস্যুস না। হিটটা মেইনলি হয় যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি অথবা দেখা যাচ্ছে যে আমরা ইন্টারনেট ব্রাউজ করতেছি বা মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো ফটোগ্রাফ করি, তখন আমরা ফোনের এই ক্যামেরা হাউজের এই জায়গাটা বেশ হিটিং হতে দেখেছি। হিটিং ইস্যুস না, বাট এই হিটিংটা আরেকটু কম হলে ভালো হতো। এবং যে বিষয়টা বলতে চাচ্ছি, এই মোবাইলটা দিয়ে আমরা অনেক সময় ইন্টারনেট ব্রাউজ করার সময় স্পেশালি গুগল ক্রোম সফটওয়্যারটা দিয়ে গুগল ক্রোম অ্যাপসটা যখন আমরা ইউজ করেছি তখন আমরা প্রায় মাঝে মাঝে অ্যাপসটা ক্র্যাশ হতে দেখেছি। যদিও এটা UI রিলেটেড ইস্যুস, খুব মেজর ইস্যুস না। আগামীতে ইন ফিউচারে টুকটাক ছোটোখাটো আপডেট এসে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন কথা বলবো এই মোবাইলটার প্রাইস নিয়ে। ৭৪,৯৯০ টাকায় এই মোবাইলটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছে। ওভারঅল প্রাইস পয়েন্টটা বাংলাদেশ পার্সপেক্টিভে একটা বেশ গুড প্রাইসে লঞ্চ হয়েছে। তবে মোবাইলটার প্রাইস যদি আরেকটু কম হতো, স্পেশালি যদি 60 থেকে 70,000 টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যেত, তাহলে ওভারঅল একটা বেস্ট ডিল হতো। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটার সাথে আপনারা পাবেন 2 ইয়ার্সের ওয়ারেন্টি, যেটা অনেক বড় একটা বিষয়। অনেক প্রিমিয়াম ফোনেরও প্রিমিয়াম প্রাইসে কিন্তু 2 ইয়ার্সের ওয়ারেন্টি আমরা পাই না, স্পেশালি বাংলাদেশ মার্কেটে। এবং পেলেও যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিছু কিছু দেশে পেয়ে থাকি সেটা কিন্তু ফ্রি না, আপনাকে পে করে নিতে হয়। 1 ইয়ার পর্যন্ত ফ্রি, বাকিটা কিন্তু পে করে অ্যাড করতে হয়। দেন সেকেন্ড যে বিষয়টা হলো এই ফোনের সাথে যে ইয়ারফোনটা দেওয়া হচ্ছে বেশ প্রিমিয়াম কোয়ালিটি ইয়ারফোন, সেটা সাউন্ড পারফরমেন্সও কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। দেন এই মোবাইলটিতে রয়েছিল 3D কার্ভ ডিসপ্লে, হাতে নিতেও যেমন অনেক কমফোর্টেবল লাগে, তার পাশাপাশি মাল্টিমিডিয়া কনজিউম করেও কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। স্পেশালি ডিসপ্লে কালার টোন কিন্তু খুবই ভাইব্রেন্ট, আপনারা ভিডিও ওয়াচ করে বা ভিডিও করে খুবই ভালো লাগে। এবং সেই সাথে মোবাইলটিতে 120 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 240 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে কিন্তু আমরা মাল্টিটাস্কিং করেও বেশ স্মুথ ফিল পেয়েছি। এবং সেই সাথে মোবাইলটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি প্রসেসর থাকার কারণে আমরা কিন্তু চার্জ ব্যাকআপও যথেষ্ট ভালো পেয়েছি। আমি ভিডিওতেও বলেছি যে ওভারঅল আমরা বেসিক ইউজ করে কিন্তু অলমোস্ট 1 ডের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড চার্জ ব্যাকআপ বলবো এই ফোনটার এই ব্যাটারি হিসাবে। দেন মোবাইলে থাকে ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ডের পারফরমেন্স আমার কাছে একেবারেই দুর্দান্ত লেগেছে। এবং সেই সাথে মোবাইলের ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলতে চাই, স্পেশালি এই মোবাইলে যে পোর্ট্রেট মোডে ছবি তুলে কালার ডিটেলস বলেন, এজ ডিটেকশন বলেন, ডাইনামিক রেঞ্জ বলেন, তিনটাই আমরা খুবই সুপ্রিম লেভেলের পেয়েছি। এবং আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যতগুলো ফোন পাওয়া যাচ্ছে অফিসিয়ালি
যে কোনো ফোনের সাথে এই মোবাইলটা যদি আপনারা পোর্ট্রেট মোডের ছবি পার্থক্য করেন, আপনারা কনফার্ম থাকেন এই ফোনটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা শুধু আমি না, এটা আপনাদেরও ভালো লাগবে। দ্যাটস আপনাদেরকে এটা আমি চ্যালেঞ্জ হিসাবে বললাম, আপনারা চেক করে দেখতে পারেন। এবং সেই সাথে মোবাইলটার ভিডিও পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। আমরা 4K 60 FPS এ স্টেবলভাবে ভিডিও শ্যুট করতে পেরেছি, এবং স্টেবিলাইজেশনের কথা বলতে গেলে এটা নিয়ে যাই বলবো কম হয়ে যাবে। সিনেম্যাটিক মোডে আপনারা ভিডিও শ্যুট করে খুবই মজা পাবেন, স্পেশালি যারা শর্ট ব্লগ করেন, শর্ট ভিডিও করেন, তাদের জন্য এটা একটা আদর্শ ফোন। আপনারা আরও কিছু প্রিমিয়াম ফোন রয়েছে বাজারে, সেই সব ফোনের থেকে এই ফোনে আপনারা ব্লগিং করে বা ব্লগিং করে খুব বেশি কমফোর্টেবল ফিল পাবেন, কারণ এটা না অনেকটা ওইভাবেই তৈরি করা। মানে আমরা তো ভিডিও নিয়ে কাজ করি, আমরা কিন্তু বুঝতে পারি যে কোন ফোনের ব্লগিংটা কেমন। এটা না আসলে ওইভাবেই কাজ করে আপনার জন্য খুব ইজি হবে, এবং আপনারা বেশ কমফোর্টেবল হবে ব্লগিং এবং ব্লগিং করতে পারবেন। দেন কথা বলবো মোবাইলটা সেলফি ক্যামেরা নিয়ে। সেলফি ক্যামেরার পারফরমেন্সও খুবই ভালো, স্পেশালি পোর্ট্রেট মোডে অনেকই ভালো। এজ ডিটেকশনে কিছুটা ঘাটতি রয়েছে, যেটা মেইন ক্যামেরাতে অনেক বেশি ভালো, বাট আমি সেটা মনে করি যে ঠিক আছে, এই প্রাইস বিবেচনায় যে কোনো ফোনের সাথে ফাইট করার মতো এই মোবাইলটার পোর্ট্রেট মোডের সেলফি ক্যামেরার পারফরমেন্স। সেই সাথে ছবির কালার ডিটেলস বলেন, এজ ডিটেকশন, ওভারঅল মোটামুটি হলো, ডাইনামিক রেঞ্জ আবার খুবই ভালো পেয়েছি। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেলফি ক্যামেরার ভিডিও পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। সো যারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, স্পেশালি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যারা ব্লগিং বা ভ্লগিং করেন, তাদের কাছে এই মোবাইলটার সেলফি ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো লাগবে, এবং আপনারা ইউজ করে পয়সা উসুল করতে পারবেন। দেন কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে। অলমোস্ট আমরা হাই গ্রাফিক সেটিং দিয়ে আমরা PUBG বা জেনশন ইম্প্যাক্টের মতো গেমসগুলো খেলতে পেরেছি। ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা আমরা একেবারেই পাইনি, তবে লং টাইম প্লে করার সময়, স্পেশালি PUBG টাইপ বা জেনশন ইম্প্যাক্ট টাইপ গেমগুলো খেলার সময় কিছুটা হিটিং হয় রিয়ার প্যানেল, বাট সেটা খুব বেশি না। অপরদিকে আমরা FreeFire, তারপরে কল অফ ডিউটি, H1 সেই ধরনের গেমসগুলো ফুল হাই গ্রাফিক সেটিংয়ে খেলেছি, একদম স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন চার্জ ব্যাকআপ ওইসব গেম খেলে আমরা অনেক বেশি ভালো পেয়েছি। গেমিংয়ের জন্য এই ফোনটা খুবই ভালো, বাট স্লাইটলি হিট হয়, সেটা PUBG এবং জেনশন ইম্প্যাক্ট টাইম গেম খেলার সময়। বাট আমি আবারও বলে দিচ্ছি, হিটিং ইস্যুস নাই এই ফোনটাতে। দেন এই মোবাইলটাতে X মোটর থাকার কারণে ভাইব্রেশন ফিডব্যাকটা বেশ প্রিমিয়াম লেভেলের, যেটা আপনারা হ্যাপটিক ফিডব্যাকও বলতে পারেন। ওভারঅল আপনাদের কাছে খুব ভালো লাগবে, এবং প্রিমিয়াম একটা ফোন যে এটা, সেটা আপনারা ফিল করতে পারবেন। দেন ইউআইয়ের কথা বলতে গেলে এই মোবাইলতে রয়েছিল Android 12 ভার্সনের পাশাপাশি Vivo FunTouchOS 12 ভার্সনের ইউআইটি কিন্তু যথেষ্ট স্মুথ। কিছু আননেসেসারি অ্যাপস অর্থাৎ ব্লটওয়্যার রয়েছে, বাট সেগুলো চলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট আমরা হেভি ইউজ করে এবং হেভি মাল্টিটাস্কিং করে আমরা ইউআই থেকে কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, একদম বেশ স্মুথ লেগেছে। দুই একটা অ্যাপস মাঝে মাঝে ক্র্যাশ করে, কালে ভাদ্রে দুই একবার, বাট সেটা খুব বড় ইস্যুস না, হতে পারে নেক্সট কোনো একটা আপডেট এসে ঠিক হয়ে যাবে, বাট ওইটা কোনো ইস্যুস না, আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ওভারঅল ইউআই পারফরমেন্স একদমই স্মুথ লেগেছে। সর্বশেষ একটা কথা বলে দিই, এই ফোনটা মেইনলি আপনারা যারা ভ্লগিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অথবা যারা সেলফি ছবি পছন্দ করেন, যারা ডাইনামিক রেঞ্জ অনেক পছন্দ করেন, তাদের জন্য এটা একটা আদর্শ ফোন, এবং আপনি কনফার্ম পয়সা উসুল করতে পারবেন। এবং আমি একটা জিনিস গ্যারান্টি করে বলে দিচ্ছি, ভিডিও শেষেও বলতেছি, এই ফোনটার ভালো দিক খারাপ দিক অনেক কিছু রয়েছে, সেটাও আমরা কথা বলেছি, বাট এই ফোনটা পোর্ট্রেট মোডে আপনারা ছবি তুলে, সত্যি কথা বলতে বাংলাদেশে যতগুলো ফোন রয়েছে সবগুলোর থেকে বেশি মজা পাবেন এবং বেশি ভালো লাগবে। সো এই হলো আমাদের Vivo X80, এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।